রাজস্ব প্রশাসন ও সাধারণ প্রশাসনের ব্যত্যয় ঘটেছে টাঙ্গাইলের জেলা প্রশাসন কার্যালয়ে। সেটি আমরা আজকে জানবো যে বিধি বহির্ভূতভাবে সেখানে বদলি পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে। তো কি বিধি বহির্ভূত বা এক বিধিতে নিয়োগ হয়ে অন্য বিধির যে কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে রদবদল করা যায় কিনা সে বিষয়ে চলুন আজকে একটু বিস্তারিত জেনে নেই। সাধারণ প্রশাসনের কর্মচারীদের নিয়ম বা বিধি ভঙ্গ করে রাজস্ব প্রশাসনে পদোন্নতি প্রদান করা যায় না, এটি হচ্ছে আইন। এখন রাজস্ব প্রশাসনটা কি? জেলা প্রশাসনের রাজস্ব শাখাটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের তত্ত্বাবধানে ও রেভিনিউ ডেপুটি কালেক্টরের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে। কৃষি, খাস জমি বন্দোবস্তের আবেদন নিষ্পত্তিকরণ, আশ্রয়, আবাসন, কক্ষ বরাদ্দের আবেদন নিষ্পত্তিকরণ, অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া, হাটবাজারের যে ভিটি সেগুলোর বন্টন, নামজারির বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তিকরণ, এই বিভিন্ন কাজ এরা মূলত করে থাকে। অথবা দেখা যাচ্ছে রাজস্ব প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে সংস্থাপন বিষয়াদি সেগুলো এরা নিষ্পত্তি করে থাকে। ইউনিয়ন ভূমি অফিস, নির্মাণ ও মেরামত কাজ ইত্যাদি কাজে তারা জড়িত থাকে। অন্যদিকে সাধারণ শাখা বলতে বোঝায় বা যে দেখা যাচ্ছে সংস্কৃতি সেবা ও অসচ্ছল সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুকূলে বিভিন্ন ধরনের চেক বিতরণ, মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, অন্যান্য দপ্তর হতে চাহিত তথ্যাদি সংগ্রহ ও প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের যে প্রশাসনিক কার্যক্রমের সাথে মূলত তারা সম্পৃক্ত থাকে, অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন ধরনের কাজ করে। তাদেরকে আসলে পাবলিকলি কাজ করা বা পাবলিক সেক্টরের বিষয়গুলো তে বদলি করা বা সেই সমস্ত পদগুলোতে বদলি পদায়ন বা পদোন্নতি প্রদান করা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ রাজস্ব প্রশাসনের নিয়োগের আলাদা নিয়োগ বিধি এবং সাধারণ প্রশাসনের যে শাখা সেটি নিয়োগ আলাদা বিধি। তো দুটো বিধিকে যদি একত্র করে কেউ করতে চায়, মানে উল্টাপাল্টা করে ফেলতে চায়, তাহলে কিন্তু সেটি সম্ভব নয়। তো এখানে সেটি বলা হচ্ছে, এক নিয়োগ বিধির লোক কি অন্য বিধির পদে পদায়ন করা যাবে না। কোনো দপ্তর বা সংস্থার সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা অনুসরণপূর্বক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধি 2021 ও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সম্পূর্ণ দুটি পৃথক আলাদা বিধিমালা। তো এখানে কিন্তু দেখুন, একটি ভূমি মন্ত্রণালয়ের জন্য সেটিও কিন্তু জেলা প্রশাসকের আন্ডারেই, আর একটি হচ্ছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী, মানে নিয়ন্ত্রণ জেলা প্রশাসকই করে থাকে। তাই এটিকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। যারা জেলা প্রশাসকের বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাজ করবে তারা সেখানেই কাজ করবে, সেখানেই বদলি হবে, পদোন্নতি হবে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা, তাদের নিয়োগ বিধি আলাদা। সুতরাং এখানে এক বিধিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অন্য বিধিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সমন্বয় করা বা মিক্সার করে ফেলার কোনো সুযোগ নেই। নিয়োগ বিধি পৃথক হওয়ায় এক নিয়োগ বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে অন্য নিয়োগ বিধিমালায় পদোন্নতি ও পদায়ন করা হয়ে থাকলে সেটা আসলে বিধিসম্মত হবে না। সেটি মূলত ভূমি মন্ত্রণালয়ের যে একটি চিঠি, ভূমি মন্ত্রণালয়ের সচিবালয়ের যে একটি চিঠি সেটিতে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সকল জেলা প্রশাসকদেরই জানিয়ে দেওয়া হয়েছে মূলত, যেটি নিয়োগ বিধিমালা যেহেতু আলাদা, সুতরাং এটি দুইটিকে মিক্সার করে ফেলা যাবে না। তো জেলা প্রশাসকের কার্যালয়ের যে নিয়োগ বিধিমালা, সেখানে কোন কোন পদ থাকে? সাধারণত প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, প্রধান সহকারী, উপ প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হেড অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট, উচ্চমান সহকারী বা প্রধান সহকারী, হিসাব সহকারী, তো নাজির কাম কেশিয়ার, তো এগুলো থাকে এখানে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট পেশকার থাকে জেলা প্রশাসকের কার্যালয়গুলো। তো অফিস সহকারী বা অফিস সহায়ক পদ যেটি সেটিও কিন্তু থাকে। তো মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সেগুলো আবার ভিন্ন পদ। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এগুলো ভিন্ন পদ, সার্টিফিকেট সহকারী। তো এগুলোকে মিক্সার করে ফেলা যাবে না, সেটি মূলত বলা হচ্ছে। মূলত টাঙ্গাইল জেলা প্রশাসন মতামত চেয়েছিল যে রাজস্ব প্রশাসন নিয়োগপ্রাপ্ত হয়ে সেক্ষেত্রে এই হেড অ্যাসিস্ট্যান্ট বা নাজির বা সার্টিফিকেট পেশকার এই সমস্ত পদগুলোতে
ই করা যাবে না, মানে এই সমস্ত পদগুলো থেকে উপরের পদে বলতে হচ্ছে এখানে যে পদের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে পদোন্নতি প্রদান করা যাবে না। এই বিষয়ে মূলত মতামত দেয়া হয়েছে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি রেফারেন্স চিঠি দেখে নিতে পারেন। ধন্যবাদ।